আবির তাসপিল সন্ধ্যার সময় কি খেয়ে বলল এত মজা হয়েছে খেতে, অনেক ভালো লেগেছে আমাদের কাছে খাবারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে দেখি বাবা বাজার থেকে অনেকগুলো পাট শাক নিয়ে এসেছে। পাট শাকগুলো দেখতে অনেক ফ্রেশ ছিল, তারপর আমি পাট শাকটা বেছে নিলাম। এর পাশাপাশি আজ দুপুরে রান্না করব লতি দিয়ে চিংড়ি, পাট শাক, তার সাথে মাছের তরকারি এবং মুসুরির ডাল। তার জন্য প্রথমে আমি লতিটা ভাপ দিয়ে নিলাম। লতিটা ভাপ দিয়ে নেওয়ার পর আমি এখানে রান্না করতে বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর পেঁয়াজ, চিংড়ি মাছ, আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে আসার পর ভাপ দেওয়া লতিগুলো দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছু পরিমাণ পানি দেব, ভালোভাবে জাল করে নেব। তারপর শেষে কিছু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন লতি তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। আমার কাছে তো অনেক ভালো লাগে চিংড়ি দিয়ে লতি তরকারি খেতে। তার পাশাপাশি আমি এখানে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি। কাঁচামরিচ, টমেটো, মুসুরির ডাল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পানি পরিমাণ মতন দিয়ে সবকিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে চুলাতে বসিয়ে দিলাম। দেখতে দেখতে আমার ডালটাও রান্না করা হয়ে গেল। তারপর আমি শাকটা বাগার দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন তেল, তারপর রসুনটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে শাকটা দিয়ে দিলাম। তারপর আমার শাকটাও রান্না করা হয়ে গেল। এখন মাছের তরকারিটা রান্না করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম কিছু ভেজে, আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সব ধরনের মশলা দিয়ে দিলাম। তারপর এখানে রুই মাছের মাথাটা ভেঙে রান্না করা হবে। তার জন্য মশলাটার সাথে ভালোভাবে রুই মাছের মাথাটা মিশিয়ে নিল। শেষে কিছু পরিমাণ ঝোল দিয়ে ভালোভাবে ঝাল করে নিয়ে শেষে জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিল। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নার আয়োজন। বিকেলে তাসপিল আবিদ বলতেছিল ওদেরকে কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তারপর আমি ভাবলাম আজ থাই স্যুপ, তার সাথে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিই। তার জন্য আমি এখানে সব কিছু ম্যারিনেট করে এক সাইড করে রেখে দিলাম। এখন আমি চুলাতে থাই স্যুপটা প্রথমে বসিয়ে দেব। স্যুপের প্যাকেট, সস, ম্যাগি মশলা, আদা কুচি, মরিচ কুচি সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে চুলাতে আমি বসিয়ে দিলাম। তারপর ভাজা মাংস, চিংড়ি মাছ সব একসাথে দিলাম। তারপর আমি এখানে দুটো ডিমও সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেখতে দেখতে আমার স্যুপটাও রান্না করা হয়ে গেল। এখন আমি চিকেন ফ্রাইটা ভেজে নেব। তার জন্য এখানে পরিমাণ মতন চিকেন, তারপর এখানে আদা রসুন, মরিচের গুঁড়ো, লবণ, একটা ডিম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। চিকেনটা ভাজার জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দার উপরে লবণ, মরিচের ফাঁকি দিয়ে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে গরম তেলে আমি লাল লাল করে ভেজে একটা টিস্যুর উপরে নামিয়ে নিলাম। দেখুন চিকেন ফ্রাইটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক মজারও হয়েছিল খেতে। তারপর আমি এখানে তাসপিল আবিদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। তার জন্য আমি আলুগুলো প্রথমে কুচি কুচি করে কেটে গরম পানিতে হালকা সিদ্ধ করে নামিয়ে এর উপরে লবণ, মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গরম তেলে আমি লাল লাল করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর আবিদ আর তাসপিলকে সুন্দরভাবে আমি সাজিয়ে বিকেলে দিলাম খাওয়ার জন্য। ওরা তো খেয়ে বললো অনেক মজার হয়েছে। আবিদের কাছে তো থাই স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই খেতে অনেক ভালো লাগে। ও অনেক পছন্দ করে এই খাবারগুলো খেয়ে থাকে। থাই স্যুপটা বেশি পছন্দ করে। ওরা খেয়ে বললো অনেক মজার হয়েছিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।